আমন্ত্রণ জানাচ্ছি বাংলা কারেন্ট নিউজে। মনির খানের কণ্ঠে যখন অঞ্জনা নামটি ভেসে আসে তখন সেটি আর শুধু একটি গানের চরিত্র থাকে না, মনে হয় এই নামের আড়ালে লুকিয়ে আছে বাস্তব কোনো মানুষ। আছে কৈশোরের ভালোবাসা, দীর্ঘ অপেক্ষা এবং এমন এক বিচ্ছেদের গল্প যা 3 দশকের বেশি সময়ও এখনও শেষ হয়নি। কখনো বলা হয়েছে অঞ্জনা সম্পূর্ণ কাল্পনিক, আবার মনির খান নিজেই এক সময় এমন কিছু কথা বলেছেন যা শুনলে মনে হবে অঞ্জনা সত্যিই তার জীবনে ছিলেন। তাহলে আসলে এই অঞ্জনাটা কে? তিনি কি এখনও জীবিত? কোথায় আছেন? কেমন আছেন? কেন এত বছর পর আবারও মনির খান এই অঞ্জনাকে নিয়ে আবার মুখ খুলেছেন? বাংলা গানের শ্রোতাদের কাছে মনির খান মানেই আবেগ, বিরহ এবং হারিয়ে যাওয়া ভালোবাসার গল্প। তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে অঞ্জনা নামটি পেয়েছে আলাদা পরিচিতি। এটি শুধু একটি গানের নাম নয়, সময়ের সঙ্গে সঙ্গে যেন মনির খানের সঙ্গীত জীবনের ট্রেডমার্কে পরিণত হয়েছে। 1996 সালে প্রকাশিত তার প্রথম অ্যালবাম তোমার কোনো দোষ নেই এই অঞ্জনাকে নিয়ে একটি গান স্থান পায়। গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হওয়ার পর বিভিন্ন সময়ে নতুন নতুন গানে আবারও ফিরে আসে এই নাম। পরে প্রায় প্রতিটি অ্যালবামেই অঞ্জনাকে ঘিরে গান রাখার একটি ধারা তৈরি হয়। কিন্তু শ্রোতাদের প্রশ্ন ছিল একটাই, এই অঞ্জনাটা আসলে কে? কারণ অঞ্জনাকে নিয়ে মনির খানের গাওয়া অধিকাংশ আলোচিত গান লিখেছেন এবং শুরু করেছেন গীতিকার মিল্টন খন্দকার। তাই অনেকে ধারণা করতে শুরু করেছেন অঞ্জনা হয়তো মনির খানের নয়, বরং মিল্টন খন্দকারের জীবনের কোনো চরিত্র। এই বিষয়ে মিল্টন খন্দকার বিভিন্ন আলাপচারিতায় রহস্য পুরোপুরি পরিষ্কার করছেন না। কোথাও তিনি বলেছেন অঞ্জনার রহস্য শ্রোতাদের কল্পনার মধ্যেই থাকুক, আবার তাকে নিয়ে প্রকাশিত আরেকটি সাক্ষাৎকার ভিত্তিক ভিডিওতে দাবি করা হয়েছে বাস্তবে মনির খানের অঞ্জনা নামে কেউ ছিলেন না। চরিত্রটি গানের প্রয়োজনেই তৈরি করা হয়েছিল। মূলত সমস্যাটা হয়েছে মনির খান কখনো অঞ্জনাকে নিয়ে ঠিকমতো ক্লিয়ার করেননি। কখনো তিনি অঞ্জনাকে গানের কাল্পনিক চরিত্র হিসেবে বর্ণনা করেছেন বলে বিভিন্ন মাধ্যমে প্রচার হয়েছে, কিন্তু অন্য একটি আলোচিত সাক্ষাৎকারে তার বক্তব্য ছিল একেবারে ভিন্ন। সেখানে মনির খান জানিয়েছেন অঞ্জনা ছিলেন তার কৈশোরের ভালোবাসা। তার ভাষ্য অনুযায়ী তিনি তখন 9ম শ্রেণীতে পড়তেন। পাশের একটি স্কুলে 7ম শ্রেণীতে পড়তেন অঞ্জনা। আনুষ্ঠানিকভাবে ভালোবাসার প্রস্তাব দেওয়ার মাধ্যমে নয়, বরং একসঙ্গে চলাফেরা ও কথা বলার মধ্য দিয়ে তাদের মধ্যে বোঝাপড়া তৈরি হয়েছিল। মনির খানের দাবি অনুযায়ী সেই সম্পর্ক প্রায় 7 বছর স্থায়ী হয়েছিল, কিন্তু তাদের পরিবারের আর্থিক অবস্থায় পার্থক্য শেষ পর্যন্ত বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। মনির খান জানান অঞ্জনার পরিবার বিষয়টি বুঝতে পেরে তাকে বিদেশে পাঠিয়ে দেন। এরপর ধীরে ধীরে দুজনের পথ আলাদা হয়ে যায়। তবে সবচাইতে অবাক করা বিষয় হলো অঞ্জনাকে নিয়ে গান গাওয়ার কারণে মনির খানের বর্তমান সংসারে কোনো বিরোধ তৈরি হয়নি বলেও তিনি জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী স্ত্রী জানেন অঞ্জনা নামটি শ্রোতাদের কাছে কতটা জনপ্রিয়, বরং কোনো গান মন মতো না হলে আরও ভালোভাবে গাওয়ার জন্য স্ত্রী তাকে উৎসাহ দেন। সময়ের সঙ্গে অঞ্জনার চরিত্রও বদলে গিয়েছে। কখনো তিনি হারিয়ে যাওয়া প্রেমিকা, কখনো অভিমানী নারী, আবার কখনো বিশ্বাসভঙ্গের প্রতীক হিসেবে গানে ফিরে এসেছেন। 2025 সালের শুরুতে মনির খান প্রকাশ করেন স্বৈরাচারী অঞ্জনা 2025। গানটির কথাও সুর করেন মিল্টন খন্দকার এবং সঙ্গীতায়োজন করেন বিনোদ রায়। এর মাধ্যমে প্রমাণিত হয় প্রায় 3 দশক পরও অঞ্জনা চরিত্রটির প্রতি শ্রোতাদের আগ্রহ কমেনি। অঞ্জনা বাস্তব কোনো নারী নাকি গানের জন্য সৃষ্টি করা একটি কাল্পনিক চরিত্র? এ বিষয়ে প্রকাশিত বক্তব্যগুলো পরস্পর বিরোধী। মনির খানের পুরনো কিছু বক্তব্য অঞ্জনাকে বাস্তব কৈশোরের প্রেম হিসেবে তুলে ধরে। অন্যদিকে মিল্টন খন্দকারকে ঘিরে প্রকাশিত বক্তব্যে তাকে গানের চরিত্র হিসেবেও বর্ণনা করা হয়েছে। তাই নিশ্চিতভাবে বলা যায় অঞ্জনা বাস্তব মানুষ হন কিংবা শিল্পীদের তৈরি কোনো চরিত্র। বাংলা গানের শ্রোতাদের কাছে তিনি এখন একটি আবেগের নাম। কিছু ভালোবাসা পূর্ণতা পেলে হয়তো একসময় সাধারণ হয়ে যায়, আর কিছু ভালোবাসা অপূর্ণ থেকে গেলে গান হয়ে যুগের পর যুগ বেঁচে থাকে। মনির খানের অঞ্জনাও হয়তো তেমন একটি নাম যাকে দেখা যায় না, কিন্তু প্রতিটি গানের কষ্টের মধ্যে অনুভব করা যায়। আপনার মতে অঞ্জনা বাস্তবে কোনো প্রেমিকা নাকি সম্পূর্ণ কাল্পনিক চরিত্র? কি মনে হয়? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও গল্প পেতে বাংলা কারেন্ট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।